আমরা করব বেস বেসেস বেসেস কি জিনিস as per Bronsted concept অনুযায়ী if we put base in water it will give you OH minus hydroxyl ion ঠিক আছে তো বেসরা জেনারেলি কি হয় বেসরা this is basically hydroxide or oxides of metal এছাড়া আরেকটা হয় সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু হাইড্রোক্সাইড অফ মেটাল নয় বাট স্টিল দেয়ার বেস হাইড্রোক্সাইড অফ মেটাল নয় বাট স্টিল দেয়ার বেস আর এই বেসগুলোর মধ্যে কেউ কেউ হয় ওয়াটার সলিউবল সবাই হয় না যারা ওয়াটার সলিউবল বেস হয় তাদের আমরা কি বলি ওয়াটার সলিউবল বেসদের কি বলি এ বাবা অ্যালকালি যেমনি KOH NaOH NH4OH এগুলো হলো অ্যালকালি ঠিক আছে এরকম অনেক বেশি আছে যারা ওয়াটারে সলিউবল নয় তাদের মধ্যে অনেককেই আমরা চিনি লাইক FeOH হোল টুয়াইস মনে পড়ছে ডার্টি গ্রিন প্রেসিপিটেট FeOH হোল থ্রাইস রেডিশ ব্রাউন প্রেসিপিটেট এরকম আছে lead hydroxide হ্যাঁ chalky white precipitate zinc hydroxide gelatinous white precipitate ঠিক আছে তো ওগুলো কিন্তু ওয়াটার সলিউবল নয় এবং they cannot be called as alkali they can be called as তাহলে তুমি কি বলতে পারো অ্যালকালি তো বলতে পারবে না কি বলতে পারো তাহলে তুমি কি বলা যায় হ্যাঁ শুধু বেসই বলা যেমনি অ্যাসিডের ক্ষেত্রে আমাদের বেসিসিটি হয় আমরা বলি মনোবেসিক ডাইবেসিক ট্রাইবেসিক এই যে নাম্বারটা যেটা হয় 1 2 3 এগুলোকে আমরা বলি বেসিসিটি তো অ্যাসিডের ক্ষেত্রে কি হয় অ্যাসিডের ক্ষেত্রে হয় বেসিসিটি আর সিমিলারলি বেসের ক্ষেত্রে হয় অ্যাসিডিটি বেসের ক্ষেত্রে হবে অ্যাসিডিটি এবার অ্যাসিডিটি এবার ধরো এটাতে খুব একটা কোনো ক্যাচ নেই সুবিধা হলো এটাই ধরো NH4OH যতগুলো OH মাইনাস আছে ব্যাস দ্যাটস ইট কথা আমার OH আছে NH4OH একই তাহলে ওটা মনো অ্যাসিডিক বেস যদি CaOH হোল টুয়াইস হয় ডাই অ্যাসিডিক বেস ঠিক আছে NaOH আবার মনো অ্যাসিডিক বেস AlOH হোল থ্রাইস ট্রাই অ্যাসিডিক বেস FeOH হোল এগুলো আমার একটুখানি বলা ডিফিকাল্ট কারণ নিয়ম হচ্ছে না জলে দিলে OH মাইনাস FeOH হোল থ্রাইস তো জলে ইনসলিবল দেন হ্যাঁ বাট দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট ঠিক আছে কতগুলো মোলস মলিকিউল অফ একটা মলিকিউল থেকে কতগুলো তুমি OH মাইনাস পাবে ব্যাস এই হলো তোমার কনসেপ্ট আলাদা কিছু সেটাকে আমরা কি বলবো অ্যাসিডিটি বেসের আমি ডাইরেক্ট চলে যাচ্ছি টেস্টে কারণ কি এক্ষুনি আমরা অ্যাসিডের টেস্ট করলাম বেসেরটা যদি এক্ষুনি করে নিই তাড়াতাড়ি হবে এবং ইজি হবে যেমনি লিটমাস আর কি থাকে মিথাইল অরেঞ্জ আর এটা কি থাকে ফেনিকথেনাল ফেনফথেলিন এটা তোমরা জানো রেড টু ব্লু জানো তো জানো না হ্যাঁ জানো আচ্ছা এটা মিথাইল অরেঞ্জটা হবে হলো অরেঞ্জ টু ইয়েলো এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে না তোমাদের এরকম মনে হতে পারে রেড থেকে অরেঞ্জ হবে সেরকম নয় অরেঞ্জ থেকে ইয়েলো যাবে ঠিক আছে এটা বেস বেসিক্যালি ইয়েলো কালারের নিয়ে যাবে ঠিক আছে আর ফেনফথেলিন হবে হচ্ছে ফেনফথেলিন ঠিক উল্টো আগেরটা কি ছিল পিঙ্ক টু কালারলেস এটা কালারলেস টু পিঙ্ক এই লিটমাসের রেট থেকে মুক্ত হওয়ার পর বেস সেটা কত ওই লিটমাসটা দুই গাছ হতে পারে এটা তোমরা কি জানো এটা কেন চেঞ্জ হয় না এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন চলে যখন একটা প্রোডাক্ট বেশি হয়ে যায় তখন সেই প্রোডাক্টটার কালার দেয় যখন আবার উল্টো দিকে রিঅ্যাকশন হয় তখন রিঅ্যাক্ট্যান্টের কালার দেয় অ্যাসিড দিলে এদিকে রিঅ্যাকশন হয় বেস দিলে ধরো এদিকে রিঅ্যাকশন হচ্ছে সেই যে কি আছে রিঅ্যাক্ট্যান্ট আছে না প্রোডাক্ট আছে
তার উপরে কালারটা ডিপেন্ড করে। সো দিস ইজ এ রিয়াকশন দ্যাট গোজ অন। বুঝতে পেরেছো? রিয়াকশন ধরো ফেনফথ্যালিন তুমি নিলে, ফেনফথ্যালিনে তুমি যদি বেশি অ্যাসিড দিয়ে দাও তাহলে ফেনফথ্যালিন কালারলেস হয়ে যায়। তার কারণটা হচ্ছে এমন একটা জিনিসের অ্যামাউন্ট বেড়ে যায় এটার কালার হচ্ছে হলো কালারলেস। আবার বেস দিলে পিঙ্ক হয়ে যায়। এমন একটা জিনিসের কনসেন্ট্রেশন বেড়ে যায় যেটার কালার হচ্ছে হলো পিঙ্ক। ঠিক আছে? ইট ইজ এ রিয়াকশন। এটা তোমাদের পড়ানো হবে একটা সময়, ফেনফথ্যালিন এবং মিথাইল অয়েল এই দুটো। ঠিক আছে? এটা পড়ানো হয় যে কেন কালারটা চেঞ্জ হচ্ছে, তার ভিতরে ক্যালকুলেশনসও আছে এবং অঙ্ক আছে। এরকম নয় যে শুধু এটা, এইগুলো তো থাকবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট হচ্ছে হলো এটার টেস্টটা আমরা পেয়ে গেলাম। রিয়াকশনস অফ বেসেসের মধ্যে আমাকে এক্সট্রা কি করতে হবে? ডেফিনেটলি বেসের সঙ্গে অ্যাসিডের রিয়াকশন আমি এক্সট্রা করবো। ওটা তো অ্যাসিড প্লাস বেস উইথ সল্ট প্লাস ওয়াটার, বেস প্লাস অ্যাসিড উইথ সল্ট প্লাস ওয়াটার, তাই তো? কিন্তু আরও কিছু রিয়াকশন আছে, তার মধ্যে কিছু রিয়াকশন তুমি অলরেডি জানো। কোথায় পড়েছো তুমি কিছু রিয়াকশন? অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে তুমি বেসের প্রচুর রিয়াকশন করেছো। NaOH এর 6-7টা রিয়াকশন করেছো, আবার NH4OH এর 6-7টা রিয়াকশন করেছো। ওটা এখানে কম, ওটাতে কোনো ডিফারেন্স কিছু হচ্ছে না। একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, নতুন একটা, সেটা হচ্ছে হলো তিনটে বেস আছে। একটা হলো ZnOH হোল টুয়াইস, LOH হোল থ্রাইস, lead hydroxide. These are all amphoteric. These are all amphoteric. Amphoteric মানে কি? They can react with acid to give salt plus water. They can also react with base to give salt plus water. মানে এদের মধ্যে অ্যাসিডিক প্রপার্টিও আছে, আবার বেসিক প্রপার্টিও আছে। এটাকে কি বলে? অ্যাম্ফোটেরিক নেচার। দুটো প্রপার্টি আছে। তো এবার দেখো আমরা এই অ্যাম্ফোটেরিক নেচারটা নিয়ে ডিসকাস করব। ZnOH হোল টুয়াইস যখন HCl এর সাথে রিঅ্যাকশন করবে, এই ZnOH হোল টুয়াইস যখন HCl এর সাথে রিঅ্যাকশন করবে, প্লিজ ZnOH হোল টুয়াইস যখন HCl এর সাথে রিঅ্যাকশন করবে তখন it will form ZnCl2, that is a salt, plus 2 water. ঠিক আছে? ZnCl2, that is a salt, plus 2 water. ঠিক আছে? আবার এই ZnOH হোল টুয়াইস যখন তোমার NaOH এর সাথে রিঅ্যাকশন করবে তখন it will form Na2ZnO2 plus water. আবার lead হাইড্রোক্সাইডের সঙ্গে তুমি জাস্ট রিপিট করতে পারো রিঅ্যাকশনটা, আমার কিছু বলার নেই। এটা lead হাইড্রোক্সাইডের সাথে জাস্ট রিপিট করে দাও রিঅ্যাকশন। দুটো রিঅ্যাকশনই lead হাইড্রোক্সাইডের সাথে জাস্ট রিপিট করে দাও। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এ অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সল্ট প্লাস ওয়াটার দিচ্ছে, আবার বেসের সাথে রিঅ্যাকশন করেও সল্ট প্লাস ওয়াটার দিচ্ছে, তাই তো? সিমিলারলি এই দুটোর ক্ষেত্রেও তাই হবে। অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলেও সল্ট প্লাস ওয়াটার, আবার বেসের সাথে রিঅ্যাকশন করলেও সল্ট প্লাস ওয়াটার দিচ্ছে। ঠিক আছে? করো রিঅ্যাকশনগুলো নিজেরাই পারবে করতে, এটা আমার কি বলার নেই। এটা যদি করে ভালো, এবার এটা করো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস NaOH কি দেবে এটা? এটা দেবে সোডিয়াম মেটা অ্যালুমিনেট। ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে তুমি HCl এর সাথে রিঅ্যাকশন করাতে পারো। HCl কি দেবে? AlCl3 প্লাস ওয়াটার। এখানে যদি ব্যালেন্স দিস, এই দেখো এখানে একটা ছোট্ট জিনিস দেখাই তোমাদের, আমাদের ব্যালেন্সিং অনেক সময় প্রবলেম। আমি যদি H2ওটাকে HOH লিখি না, ব্যালেন্সিং অনেক ইজি হয়ে যাবে। দেখো এখানে 3টে OH আছে, এখানে 3টে H আছে, তাহলে 3টে H অনেক ইজি হয়ে যাবে। যদি আমি HOH H2 লিখলে ব্যাপারটা একটু কেমন ঘজমট হয়ে যাবে, ঠিক না?
ওয়ার্ড চেঞ্জ করে দেবো আমার নিজের মতো। আচ্ছা, এছাড়াও স্কুলের পরীক্ষার জন্য তোমাকে পড়তে হবে ইউজেস অফ কমন অ্যাসিডস অ্যান্ড বেসিস। কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, লাইক তোমার ধরো টার্টারিক অ্যাসিড কেক বানাতে কাজে লাগে, মানে বেকিং পাউডার ইউজ, ঠিক আছে। তারপরে কিছু টাইপের অ্যাসিড লাইক আমাদের CH3COOH ইউজ ইন ভিনিগারটা অ্যাকচুয়ালি অ্যাসিডিক অ্যাসিড, আলাদা কিছু, ঠিক আছে। তারপরে অক্সালিক অ্যাসিড যেটা করলাম COOH ইঙ্ক থাকলে না ওটা মুছে দিতে পারবে তুমি, অক্সালিক অ্যাসিড দিলে ভ্যানিশের কাজ করে আলাদা কিছু, ঠিক আছে। এই জন্য তোমাকে আমি বললাম কয়েকটা অ্যাসিডের ইউজ। তারপরে বেসেরও ধরো ইয়োগটা এক্ষুনি বললাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ওটা বেসিক্যালি মিল্ক অফ ম্যাগনেসিয়াম। ওটা কি, ওটা তোমার ইয়েতে তোমার এই আমাদের জেলুসিলে ইউজ করে, ঠিক আছে, মানে অ্যান্টাসিড হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এইরকম যে বেসের কিছু মানে তোমার ইউজ এবং অ্যাসিডের কিছু ইউজ টেক্সট বইতে এগুলো লেখা আছে। তো ওটা তোমাদের ওই টেবিল একটা দেখবে টেবিল আছে, ঠিক আছে, ওই টেবিলটা তোমরা পড়ে নেবে। ওটা শুধুমাত্র স্কুলেই দিতে পারে, জেনারেলি ওটার মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, জাস্ট ইউজটা মাথায় রাখা। ইউ ক্যান কল দিস অ্যাজ অ্যাপ্লিকেশন কেমিস্ট্রি, অথবা আমি আমার ভাষায় বলবো মুখস্থ পাঠ। তো ওটা তুমি করে দেবে।